আমার ভাইয়ের আসসালামু আলাইকুম। আমার ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে এলাকার লোকে গরু গোশ দিয়ে ভাত খেয়েছে। প্রচুর তাপমাত্রা, অতিরিক্ত গরমের কারণে এই খাবার মানে অতিরিক্ত গরমের কারণে খাওয়া কঠিন। গরুর গোশ, মুরগি যারা খায় তারা মুরগি খাচ্ছে, আর যারা গরু গোশ খায় তারা গরু গোশ খাচ্ছে। সবাই মুসলমান, এখানে হিন্দু নাই। ইনারই ছেলের বিয়ে, আমার ভাই আব্দুল লতিফের ছেলের বিয়ের অনুষ্ঠানে মানুষে খাওয়াচ্ছে। এখনও বিয়ের লোক আসেনি, ওরা আসবে একটু পরে। এলাকার লোকের আগে খাওয়াচ্ছে। মেজবানি খাবারের কোনো সমস্যা নাই, সবাই ভরপুর খাইতেছে। একজন ফ্যান নিয়ে এসে খাইতেছে, গরম তো অতিরিক্ত, বাড়াতে ফ্যান নিয়ে এসে খাইতেছে। ওই গরমের মধ্যে খাবার ভালো লাগে না, গরু গোশত এই জন্য খাইতে খারাপ লাগে। একটু ঠান্ডা মতো হলে পারে খাবারটা একটু ভালো হয়। একদিকে 2-3 দিন আগে কোরবানি গেছে, সে এক গরমের খাবার, তত ঠান্ডা ছিল। অতিরিক্ত গরমের কারণে তবুও পেটে ক্ষুধা লাগছে, সবাই খাইতেছে। ভিডিওটা সবাই দেখবেন, বাস্তব ঘটনা, এআই দিয়ে কোনো ভিডিও না, ফেক ভিডিও না। সবসময় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো আপ দিবেন, কমেন্টস করে যাবেন। আমার ভিডিওগুলো সবটা বাস্তব ঘটনায় ধরা হয়। এখানে ফ্যান দেওয়া হয়েছে যাতে কেউ গরম না সহ্য করতে পারে। গরমের কারণে বর্তমানে 39°C চলতেছে আমাদের পাবনার তাপমাত্রা, 39°C চলতেছে। প্রথম পর্বে খাবার হচ্ছে, দ্বিতীয় পর্বে খাবার শুরু হবে এই পরেই। দ্বিতীয় পর্বে খাবার শুরু হবে এবং যারা বরযাত্রী আসবে তাদের খাবারটা একটু পরে দেওয়া হবে। তারা এখন আজকে পৌঁছায় নাই, এটা মহল্লার লোক খাচ্ছে, তাহলে আশা করি এটা খাওয়া শুরু করবে। আমাদের এলাকাতে যে সিস্টেম অনুসারে আপনার খাঁটি দুধের দই আছে, মাংস ভাড়ে দই দেওয়া হবে, দইয়ের সঙ্গে খাবার দিতে হবে। শেষ পর্যন্ত দেখুন, ভিডিওতে ফলো আপ এবং সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।